এই এক জগ পানি আনতে এত সময় লাগে? চাপ কল চাপা পানি আনতে সময় লাগে না। বেশি না, খাওয়া শুরু করো। আমি নাস্তা খামো, আপনারা নাস্তা করবেন না? তুমি খাওয়া দাওয়া শেষ করো, এরপর আমরা খাবো না। মোড়ল বাড়িতে কত কিছু দিয়া সকালবেলা নাস্তা করতা। আমরা গরিব মানুষ, তোমার তো অনেক কষ্ট হইতাছে। এই কথা কই না তো আব্বা, আমি একলা খামো না, আপনাদেরও আমার সাথে খাওয়া লাগবে। তুমি খাওয়া শুরু করো, তা না হইলে আমি কিন্তু রাগ করুম। আচ্ছা, আপনাকে খাওয়া লাগবে না। সোনা, তুমি আমার লাগে খাও। না ভাবি, আমি খামো না। আরে তোমার খাইতে বেশি, তুমি খাও না। শোনো, বৌমার লিগা দুপুরে ভালো ভালো রান্ধন রানবা। যান বাজার নিয়ে আসুন। তুমি বাতাস করো, তাই তুই বাতাস কর। আমি বাজার যাইতাছি, বাজার করে আইতাছি। ও তাড়াতাড়ি খাও। খাও খাও মা। ভাবি, তুমি কাঁদতেছো কেন? কই কান্দি না তো। তুমি আমার কাছে কেন লুকাইতেছো? আমাকে বাড়িতে তোমার কষ্ট হইতেছে না? আমি তো আমার বাপের বাড়ি চাইতেও তোমার বাড়ি তো অনেক বেশি ভালো আছে। তাহলে তুমি কাঁদতেছো কেন? কি রে সোহানা, কি হয়েছে? দেখো না ভাবি কাঁদতেছে। কি হয়েছে রিমা, তুমি কাঁদতেছো কেন? সোহানা তুই যত, আমি দেখতেছি। কি হয়েছে তোমার, কাঁদতেছো কেন এখন কও? ছোট আম্মারে খুব দেখতে মন চাইতেছে। এই ছোটবেলার থেকে ছোট আম্মা আমাকে কোলে পিঠে করে মানুষ করছে। বুঝতে পারতাছি, কিন্তু কি করবা কও? ছোট আম্মা নিজের পোলার লগে বিয়া না দিয়া নিজে তোমার হাতে তুইলা দিছে। আমি জানি ছোট আম্মা আমার অনেক ভালোবাসে, কিন্তু মনে মনে ছোট আম্মার অনেক কষ্ট হইতেছে। আমি একটাবার ছোট আম্মারে চোখের দেখাটা দেখতে চাই। তুমি কি আমার নিয়ে যাইবা? আচ্ছা ঠিক আছে, আমি তোমার রাতের বেলা ছোট আম্মার কাছে নিয়ে যাবো। সত্যি তুমি নিয়ে যাইবা? হ্যাঁ নিয়ে যাবো। এবার একটু হাসো, মন ভালো হয়েছে? হ্যাঁ, এরকম বারবার মন খারাপ করলে হইব? চলো ঘরে চলো। কেমন আছিস মা? এত রাতে কেন আইসিস? আমি ভালো আছি, তুমি কেমন আছো? মা সুলতান ওরা সবাই কেমন আছে? তোর মার শরীর অনেক খারাপ, তোর মা তো তোর জন্য খাওয়া দাওয়া সব ছেড়ে দিছে। আমি কি মার লগে একটু দেখা করতে পারবো? না না, খবরদার, বাড়ির পরিস্থিতি একটু ভালো না। এখন যদি দেখা করস আর কেউ তুই তো করে দেখে ফেলা, একদম মাইরেই ফেলাইব। তুমি যেমন গুলোকে কাজ অফিসে বিয়ে দিছিল, এটা কি কেউ জানতে পারছি? আমি যাচ্ছি, আর আজকে তোকে সব কটারে মেরিয়ে ফেলাম। খবরদার, আমার কিছু করবেন না। করুন না মানে? মোড়ল বাড়ির মেয়ারে নিয়ে গেছে, পরে আজকে আমি খুনি করে ফেলামু। সোরাব্বা, আপনি আমারে মারেন, ছোট মার কোনো দোষ নাই। সাহস থাকলে আমারে মারে, সব দোষ আমার। রিক্সাওয়ালার বাচ্চা, আজকে তোকে আমি মেরিয়ে ফেলামু। ছাড়ো রিমা, তুই জামাই নিয়ে যা, হেন দিকা যা কইতেছি আমি দেখতেছি, যা। ছাড়ো, ছাড়ো কইতেছি। এই তোর যাবি না, এই খারাপ তোর যাবি না। তোর কারণে আজকে আজ তোর কারণ ব্যথা পাইতাছি। মরলে পরে কষ্ট পাবি। চল ভাইজানের কাছে চল, তোর পিছা দেবো। চল। ছাড়েন, আমি ব্যথা পাইতাছি, ছাড়েন। না জানি ছোট আম্মা কি শাস্তি হইতেছে। আরে কিছু হইব না, চিন্তা করো না। তুমি মোড়ল বাড়ির নিয়ম কানুন সম্পর্কে কিছুই জানো না। নিশ্চিত ছোট আম্মার কঠিন কোনো শাস্তি হইব। হইলেই কি করুন, আমরা কি করতে পারি? আমগো না কাল রাতে যাওয়া উচিত হয় নাই, আমরা যাই ছোট আম্মার উল্টা বিপদে ফেলাই দিয়েছি। আচ্ছা তুমি চিন্তা করো না, আমি কারো না কারো দিয়ে ফেলে দিতেছি। এই সোহাগ, বৌমা, তোমরা কি কালকে রাতে মোড়ল বাড়িতে গেছিলা? গেছিলাম। আব্বা আপনি জানলেন কেমনে? আমি কেমনে জানছি এটা বড় কথা না। এই গ্রামের ছোট বড় সব খবরই আমার কাছে আহে। আব্বা, আমরা যাওয়াতে কি কোনো সমস্যা হয়েছে? হইছে, সমস্যা হইছে। তোমাকে ছোট মায়েরে মোড়ল বাড়ির তন বাইর করে দিছে। ছোট আম্মারে বাইর করে দিছে? ছোট আম্মা কই গেছে আপনি জানেন? কই গেছে এখনো খবর পাই নাই, তবে রাইতের বেলায় ওনারে বাইর করে দিছে।
আমগো কালকে রাতে যাওয়া উচিতই হয় নাই। আমগুলি গাছকে ছোট আমারে ঘর ছাড়া হইতে হইছে। তোমাকে এই বাপ চাচার অত্যাচার এর বিচার একদিন না একদিন হইবই। তুমি কোনো চিন্তা করো না, তুমি আর আমি মিলে আমার ছোট মাঠে বাইর করবো। তুমি কই থেকে ছোট আমারে খুঁজা বাইর করবা? নারীগো যাওনের একটাই জায়গা, তার বাপের বাড়ি। তোমার লগে করে আমারে নিয়ে যাও না, আমি ছোট আমারে একটু দেখতে চাই। নিয়ে যাবো কইলাম তো, কাইন্দ না। চল ঘরে চল। বৌমা, বৌমা, কি হয়েছে তোমার মা? কিছু হয় নাই আম্মা, গরমে একটু অস্থির লাগতেছে। সোহাগ, সোহাগ, কই রে সোহাগ? কি আম্মা? বৌমার গরম লাগতেছে, হাত পাখাটা নিয়ে আয়, বৌমারে বাতাস কর। আমি বউরে বাতাস করুম? কোন বাড়ির মাইয়া বিয়া করছো জানোস না? আম্মা বাতাস কোন লাগবো না, ঠিক আছে? তোমার গরমে কষ্ট হইতেছে জানতে পারলে তোমার শ্বশুর আমা করে বাড়ির থেকে তাড়াই দিব। এই দাঁড়াই রয়েছিস কে? যা পাখাটা নিয়ে আয়। বৌমা, শরবত খেলো? আম্মা আমি কিছুই খাবো না, আপনি বাতাসটা করে বন্ধ করেন। আরে না, তোমার কিছু হইলে তোমার বাপ মার আমি কি জবাব দেবো কত মা? এই যা বই লেগে শরবত বানায় নিয়ে গা। আম্মা আমি শরবত খাবো না। এই তুমি চুপ করো, এই যা বই লেগে শরবত বানায় নিয়ে আয়। আমার বাতাস কম লাগবে, আপনার হাত ব্যথা হয়ে যাবে। আরে না মা, কিচ্ছু হইব না। মা ঘরে তো চিনি না। যা দোকান থেকে চিনি নিয়ে আয়। আমার কাছে তো টাকা নাই। যা তোর বাপের কথা কয়ে দোকান থেকে বাকিতে চিনি নিয়ে আয়, আমার বৌমার কষ্ট হইতেছে। আম্মা বাতাস দিয়েন না, আপনার কষ্ট হইতেছে। না মা, কোনো কষ্ট না, তোমার কষ্ট হইলে আমরা কষ্ট পাই। তুমি জিগাও। এই যে দোকানদার ভাই, এই গ্রামের রিক্সাওয়ালার বাড়িটা কইতে পারেন? কোন রিক্সাওয়ালায় খুঁজতেছেন? এই গ্রামে তো অনেক রিক্সাওয়ালা আছে, আপনি কারে খুঁজতেছেন? নাম তো কইতে পারুম না। ইয়া মানে ওনার পোলায় মোরল বাড়ির মেয়ের যে বিয়া করছে। ও জব্বার চাচার কথা কইতাছেন? হ্যাঁ তো চোখ আর মুখ সারা পুরাটাই কইলজা। এত কথা কইতেছেন কেন? রিক্সাওয়ালা হইয়া মোরল বাড়ির মাইয়া বিয়া করায় নিয়ে আইছে, আর মোরলরা কিচ্ছুই করতে পারে নাই। করতে পারে নাই, করবো। মোরল গোয়ার আগের দিন নাই, মোরল গো এখন কেউ দামও দেয় না। যেটা জিগাইছে সেটা কইতে পারবেন না, কইতে পারলে চুপ থাকেন। কইতে পারুন না কে? এই গ্রামে সবাইরে আমি চিনি। জাভেদ ভাই একটা বিস্কুট দেন। আরে সোয়ানা যে তুমগো বাড়ির মেহমান আইছে, আমার কাছে ঘুরঘুর করতে, তুমগো বাড়ি চেনে না, নিয়ে যাও। আপনারা কারা? আমরা মোরল বাড়ির লোক, রিমার কাছে যাবো। মোরল বাড়ির? আচ্ছা আসেন। মোরল বাড়ির লোকজন এর লিগে কেমন স্যাটাং স্যাটাং কথা কয়। আরে মোরল গো, অত্যাচারে মানুষ আমরা এই গ্রামবাসী অতিষ্ঠ। মা, মোরল বাড়ির লোকজন ভাবির মা আর ভাবির বড় ভাবি। কেমন আছেন বিয়ান সাহেব? কিসের বিয়ে সাহেব? আমার মেয়েকে, আমার মায়ের বাইর করে দেন। বৌমা, বৌমা, ভাবি মা, বড় ভাবি তোমরা? রিমা, মোরল বাড়ি ছাইরা তুমি এই ভাঙ্গা করে থাকতেছো? এই রিক্সাওয়ালা, তুই আমার মায়ের বিয়া করে এই ভাঙ্গা বাড়িতে রাখছ কেন? মা, বড় ভাবি কথা হুশ করে রাখো। তোমাকে মোরল বাড়ির চাইতেও আমাকে এই ভাঙ্গা ঘরে অনেক শান্তি। কি আর শান্তি? হ্যাঁ, গায়ে তো পড়ছে 10 টাকা দামের একটা শাড়ি, ভালো শাড়ি কিনা দিতে পারে নাই তোমার স্বামী তোমারে? এই সালা, তুই আমার মাইয়ারে খাওয়াতে পড়াতে পারবি না, বিয়ে করছ কেন? মা, অহন কিন্তু বেশি বেশি হয়ে যাইতেছে। বৌমা চুপ করো, তোমার মা যা বলে বলুক, আমরা গরিব, আমরা অপরাধী।
গরিব হইয়া আপনার পোলারে মোড়ল বাড়ির মাইয়ার পিছনে লিলাই দিছিলেন কেন? গরিব দেখা কাউরে বিয়া করাইতেন কেন? মোড়ল বাড়ির সম্পত্তির লোভ হইছে আপনাকে? আপনার কথা শেষ হইলে আপনারা আসতে পারেন। তোমরা আমাকে বাড়িতে কেন গেছিলা? ছোট আম্মার লগে দেখা করতে। তগ কারণে সুরজের মারে বাড়ি থেকে বাইর করে দিছে, আর কোনো দিন মোরল বাড়িতে যাবি না। আর যদি কোনোদিন মোড়ল বাড়িতে গেছো একবার ঠ্যাং ব্যাঙ্গা রেখা দিমু। আম্মা চলেন আপনি। বৌমা, তোমরা কেন মোড়ল বাড়িতে গেছিলা? তোমরা আর কোনোদিন ওই বাড়ি যাইবা না। মনে রাখো, তুমি এখন গরিবের বাড়ির বউ। খাইল বাড়ি ঘরে খালি বোমা না বোমা, কি রে খবর কি? বাড়ি ঘরে এরকম নীরব হয়েছে কেন? খবর ভালো না। কেন, কি হয়েছে? মোড়ল বাড়ি থেকে ভাবির মা আর বড় ভাবি আইছিল। তাই নাকি? বিয়ান সাহেব আইছিল আমগো বাড়িতে, তারপর? তারপর আর কি, মা আর ভাইজানরা অপমান করে গেছে। আমাগো বাড়িতে আইসা আমাগোরই অপমান করে গেছে? কিরে, মোড়ল বাড়ির লোকজন আমাগো বাড়িতে আইসা নাকি আমাগোরই অপমান করে গেছে? হ, রিমার মা আর ভাবি আইছিল, মুখে যা আইছে তাই কয়ে গেছে। তুই কিছু কস নাই? না, আমি কিছু কইনি। মোড়ল গো অহংকার এখনো কমে নাই, অগো অহংকার কমাইতে হইব। কেমনে অহংকার কমাবা? অহংকার কেমনে কমাইতে হয় এটা আমি ভালো করেই জানি। আমাকে পরবর্তী মিশন হইব মোড়ল গড়ে রাস্তায় নামানো। মোড়ল ঘরে রাস্তায় নামাইবা? এটা কেমন সম্ভব? যেমন করে অগো মাইয়ার আমাকে বাড়িতে আনছি, তেমন করে মোড়ল গড়ে একটা শিক্ষা দিয়া সোজা বানা। আম্মা কই? আমারে ডাকি। আম্মা, আম্মা, আম্মা। কি হয়েছে? ডাক্তারছিস কেন? সোহানা কই? কলেজে গেছে। আম্মা, আমরা দুজন একটু ছোট আম্মার বাড়িতে যাইতেছি। কালকে তোমাকে বাড়িতে গেছো, ঝামেলা হয়েছে, আজকে আবার ছোট আম্মার বাড়িতে যাইবা? ছোট মা আমাকে লাগে ঘর ছাড়া হইল, আমাকে লাগে এত কিছু করলো, এই মুহূর্তে তার পাশে দাঁড়ানো আমাকে কর্তব্য না? সেটা ঠিক আছে, কিন্তু মোড়লের লোকজন চারপাশে উৎপাইতে আছে, তোকে যদি কিছু করে? আম্মা, আল্লাহর রহমতে ওরা আমাকে কিছুই করতে পারবো না। তারপরও কেমন জানি ভয় করে বৌমা। এত চিন্তা করে না তো আম্মা, কোনো ভয় নেই, আমরা খালি যামু আর আসবো। ঠিক আছে, সাবধানে যাইস। আচ্ছা আম্মা, যাই। যাওন নাই মা, তাড়াতাড়ি আইসো। আল্লাহ, তুমি ছাড়া আমাগো আর কেউ নাই, তুমি আমাগো ভরসা। তোর আম্মা, তোর আম্মা, তোর আম্মা বাড়িতে আসো। তুই তুই এনে কেন আইছস? কি কারণ আইছস? ছোট আম্মা, তোমারে দেখতেছি, তুমি কেমন আছো ছোট আম্মা? আমি অনেক ভালো আছি। তোরা এনে কেন আইছস? কোনো দরকার নেই রাহনের। ছোট আম্মা, আপনি আমাকে লাগে ঘর ছাড়ছেন, আমাকে লাগে এমন অবস্থা আপনার, সব দোষ আমাকে। যাওয়ার হয়েছে বাবা, তোমরা এখান থেকে চলে যাও। তোর এই বাড়িতে কেন আইছস? আমার মার কাছে কেন আইছস? ছোট আম্মারে দেখতে আইছি। তগো কারণে আমার মা ঘর ছাড়া, তগো কারণে আমগো ঘর আগুন। আর্মির বাচ্চা, আজকে তোর খুন করে আমার শরীরের আগুন নিবো, রেড করে ফেললাম। সুরজ, সর, জামাইয়ের গায়ে হাত দিবি না। তুমি কেমন মা? নিজের পোলার কলিজে আগুন দিয়া আরেকজনের ঘর সাজাও? আমি তোর ভালো মানা, আমার এখান থেকে চলে যাও। আমার এখানে আর কোনোদিন আহিস না, কেউ আহিস না। তোমার বাড়িতে নিয়ে যেতে আইছিলাম,
কিন্তু তুমি আমার মা না, আমার মা হইতেই পারো না। তুমি আমার জীবন নিজের হাতে শেষ করে দিছো। ছোট আম্মা, আমরা মনে হয় আবার তোমার বিপদে ফেলাই দিলাম। যাওয়ার হয়ে গেছে মা, আমার আর তোরা কোনোদিন দেখতে আসিস না, তোরা এখন থেকে চইলা যা। আজকে আমগুলিকে তোমার এই অবস্থা, তুমি আমাকে মাফ করে দিও ছোট আম্মা, মাফ করে দিও। যাওয়ার হয়ে গেছে রে মা, তোরা না আমার কোনোদিনই বাড়িতে দেখতে আসিস না, তোরা যা চইলা যা। আমার ভাইরা যদি আবার দেখে আরো বড় সর্বনাশ হয়ে যাবে। তোরা চইলা যা।